আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। কয়েকদিন আগের ভিডিও। তো যাই হোক, এই যে এখানে এখন হচ্ছে বাড়িতে যাইতেছিলাম। আর ওই যে কয়েকদিন আগে যে ভিডিওটা দিছিলাম যে ভাই আসছিল 6 বছর পর, তো ওই দিনই আর কি বাড়িতে চলে যাইতেছিলাম বিকালবেলা, যেহেতু ওদের স্কুল খোলা ছিল, তারপরে প্রাইভেট পড়া, এই কারণে হচ্ছে আমি আর থাকিনি। তো যাই হোক, তারপরে বিকালবেলা চলে যাইতেছিলাম। আর এখানে হচ্ছে যে ভাই কি কি আনছে এবং মানে আমাদের কি দিছে, আর হচ্ছে আমার হাজবেন্ড ভাইয়ের কাছে কি দিছে, তাই আর কি শেয়ার করবো আজকের ভিডিওতে। তো এখানে হচ্ছে সর্বপ্রথম বলি, ভাইও মন বেশি কোনো জিনিসপত্র আনতে পারে নাই, যেহেতু সে কোম্পানির চাকরি করে। আর কোম্পানিতে হচ্ছে বেশি মাল আনতে দেয় না, মানে মাল আনতে দেয় না বলতে কি, তারা হচ্ছে টিকিট কেটে দেয়, কম টাকার টিকিট কেটে দেয় আর কি, বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় না। তারপর হচ্ছে এই ভাই আসছে যে প্লেনে, তো ওইটা হচ্ছে লোকাল প্লেন দিছে। তারপর হচ্ছে মানে বিমানে যে খাবার দাবার দেয় ওইটাও হচ্ছে কিনে খাইতে হয়েছে, এরকম অবস্থা। তো যাই হোক, এই যে এখানে ভাই যতটুকু আনছে, মানে যতটুকু পারছে আমাদের দিছে। তো এখানে যে ছেলে মেয়েদের জন্য গাড়ি আনছিল রিমোটওয়ালা, তারপর হচ্ছে ওদের জন্য ঘড়ি আনছিল, তারপরে তেলের বোতল, সাবান আর কিছু চকলেট দিছিল, মানে যতটুকু আনছে ওইখান থেকেই দিছে। তো শুধু যে আমাদের দিব এরকম না, বাড়িতে কিছু রাখছে, তারপর হচ্ছে আমাদের দিছে, আবার আরও কিছু আত্মীয় স্বজন তাদেরকে দিছে। তো যারা প্রবাসে থাকে বা আসে তারাই জানে যে মানে প্রবাস থেকে আসলে পর কতটুকু থাকে বা মানে দিতে হয় এরকম। তো সর্বপ্রথমে বলছি যে ভাই বেশি মানে জিনিস আনতে পারে নাই, যেহেতু এই যে কোম্পানি থেকে টিকিট কাইটা দিছে। তো যাই হোক, তারপর হচ্ছে যেখানে আমার হাজবেন্ড দিছে, তার মধ্যে আরও 2-3 জন মানুষ দিছে আর কি, ভাই আসবে বলে, মানে কাছের মানুষ, তারা যদি কিছু দিতেও চায় মানা করতেও পারে না, যে তাদের জিনিসপত্র আনছে, তারপর হচ্ছে ভাইয়েরগুলো আনছে এরকম। তো যেখানে আমার হাজবেন্ড আবার তার কাছে দিয়ে দিছে, এখানে যে ছেলে মেয়েদের জন্য কিছু খেলনা টেলনা দিয়ে দিছে, এখানে খেজুর দিয়ে দিছিল, তারপর হচ্ছে লোশন, তারপর হচ্ছে এই যে ফ্যানিলা স্নো দিয়ে দিছে, এখানে 2 প্যাকেট চকলেট দিছে, আর মেয়ের জন্য হচ্ছে কিছু গার্ডার দিছিল, শ্যাম্পু দিছিল এই। আর অমন কিছু দিতে পারে নাই ওর বাবা আর কি। তারপর ওইখানে অনেকগুলা জিনিসই আছে, যেহেতু ওজন হিসাবে আনতে হয়, ওইখানে 1 কেজি বেশি হলো আর কি আনতে দেয় না, এরকম অবস্থা। যারা নাকি মানে প্রবাসে থাকে তারাই জানে আর কি কিরকম অবস্থা। এখানে যে খেজুর দিয়ে দিছিল, সাজিদ হচ্ছে খেজুর পছন্দ করে, আর ওর বাবারে শুধু বলছিল যে খেজুর দিও। তারপর এখানে অনেকগুলা খেজুর দিছিল, এয়ারপোর্টে ফালাই রেখে চলে আইছে, আনতে পারে নাই। আর এখানে যে যা যা আছে আর কি দেখাইলাম টুকটাক। এর আগের বারও হচ্ছে আমাদের জন্য কিছু কসমেটিক, তারপর হচ্ছে কিছু খাবার দাবার দিয়ে দিছিলাম, মানে এই যে গুঁড়া দুধ, তারপর আরও অনেকগুলাই প্রয়োজনীয় জিনিস দিছিল, ওগুলা সব হচ্ছে চুরি নিয়ে গেছে, এরকম অবস্থা। তখন হচ্ছে অনেক মাল সামানা দিছিল আর কি, তো ওগুলা ভাগ্যে ছিল না, ওগুলা সবই চুরি নিয়ে গেছে। যাই হোক, এই যেখানে মানে যতটুকু পারছে সে অতটুকু দিছে, মানে ভাই যতটুকু আনতে পারবো ওইভাবে দিছে। আর এখানে হচ্ছে যে শ্যাম্পু দিয়ে দিছিল অনেকগুলা। তো এই শ্যাম্পুগুলা হচ্ছে পছন্দ অনেক আমার, আমি ওর বাবারে বলছিলাম, এই কারণে হচ্ছে মানে একটু বেশি করে শ্যাম্পু দিয়ে দিছিল। এর আগের বার অনেকগুলা শ্যাম্পু দিয়ে দিছিল, ওগুলা সব চুরি নিয়ে গেছে। আর এই শ্যাম্পুগুলো হচ্ছে আমার একটু বেশি পছন্দ। তো দেশে থেকে কিনলে এতটা ভালো লাগে না চুলে পরিষ্কার করলে, এই শ্যাম্পুগুলো মানে অনেকটা ভালো, চুল অনেকটা সুন্দর হয়। এই কারণেই হচ্ছে শ্যাম্পুগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর পছন্দের। তো যাই হোক, এই যে কী আনছে বা কী দিছে সবই শেয়ার করলাম। তো ভিডিওটি এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।